নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আপনি আপনার জীবনে কোনো বাড়িতে যদি ঘুরতে যান বা কোথাও যান যেখানে হয়তো কোনো গিফট দেওয়ার আছে, কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোনো হয়তো উপহার দেওয়ার আছে, এই ৫টা জিনিসের নাম বলবো যারা হয়তো অনেকে জানেন। আর যারা জানেন না, নতুন শুনছেন, অবশ্যই এই ৫টা জিনিসকে অ্যাভয়েড করে তারপরেই অন্য কিছু উপহার স্বরূপ আপনারা দিতে পারেন। কারণ এই ৫টা জিনিস যদি আপনি আপনার উপহার স্বরূপ দিয়ে থাকেন কাউকে, তাতে কিন্তু আপনার নিজের জীবনে আপনি নিজেই নেগেটিভিটি এনে দেবেন বা এনে ফেলবেন। প্রথম যে জিনিসটার আমি নাম বলবো সেটা হচ্ছে, ভুলেও কাউকে কোনো দেবী বা দেবতার মূর্তি কাউকে পাঠাবেন না বা দেবেন না। কোনো দেবী বা দেবতার মূর্তি কোনো সময়ের জন্যই কাউকে গিফট স্বরূপ দেবেন না। সেটা অনুষ্ঠান বাড়ি হতে পারে, সেটা ফ্রেন্ড হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, যে কোনো মানুষকে। দ্বিতীয়, কোনো আপনার রিলেটিভ হোক, আত্মীয় হোক বা অনুষ্ঠান বাড়ি যাওয়ার সময় ভুলেও কাউকে কোনো ওয়াচ বা ঘড়ি, সেটা দেয়াল ঘড়ি হতে পারে, সেটা হ্যান্ড ঘড়ি বা হাত ঘড়ি হতে পারে, হ্যান্ড ওয়াচ হতে পারে, এটাও কোনো সময় কাউকে ভুলে দান করবেন না। ৩ নম্বর যে জিনিসটা আছে, কোনো সময় ভুলে আপনার যতই রিলেটিভ হোক, কাছের মানুষ হোক, কোনো ব্যাগ বা পার্স, যেটাকে আমরা বলে থাকি পার্স, ছেলেদের ক্ষেত্রে পার্স বা মানি ব্যাগ যেটা বলে থাকি, বা মেয়েদের ক্ষেত্রেও যেটা সাইড পার্স তারা ব্যবহার করে, এই ধরনের পার্স কাউকে কোনো সময় গিফট করবেন না। সেটা তার বার্থডে হোক, সেটা তার কোনো অনুষ্ঠান হোক, বা আপনি নিজে থেকেই দেন। কোনো সময় কাউকে পার্স দান করা কিন্তু মোটেই উচিত না। ৪ নম্বর যে জিনিসটাতে আসবো, কোনো সময় কাউকে পেন গিফট করবেন না। কোনো সময় কাউকে পেন, লেখার যে পেন, সেটা গিফট করবেন না। অন্য কিছু গিফট করতে পারেন, কিন্তু ভুলেও কোনো সময় কাউকে কোনো পেন গিফট করা কিন্তু আমাদের উচিত নয়। এবং ৫ নম্বর যে পয়েন্টটিতে আমি এখানে আসবো সেটি পারফিউমও কিন্তু কোনো সময় কাউকে গিফট করা আমাদের উচিত নয়। পারফিউম যে জিনিসটি আছে, শুধু সম্পর্ক খারাপ করে দেয়, এখানেই শুধু শেষ নয়। পারফিউম কাউকে গিফট করলে আপনার নিজের জীবন থেকে কিছু লাক্সারি, বিলাসিতা, এগুলো কিন্তু কমতে থাকবে। তাই ভুলেও এই ৫টা জিনিস কোনো সময় কাউকে গিফট বা উপহার স্বরূপ কিন্তু আপনারা দান করবেন না। এইগুলো যদি দান করে থাকেন, আপনারা নিজের ক্ষতি নিজেরা কিন্তু ডেকে থাকবেন। আমার উচিত ছিল এগুলো আপনাদেরকে তুলে ধরা, এবং এগুলোর মধ্যে অনেকে হয়তো আপনারা জানেন, আর যারা জানেন না সেটা আপনারা জেনে গেলেন। তাই অবশ্যই এগুলোকে ফলো করে চলুন। আর একটা কথা আপনাদেরকে বলবো, যে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন আর অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে যে ভিডিওগুলো আমি ছাড়বো খুব তাড়াতাড়ি যেন সেগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা চাইছেন পার্সোনালি আমাকে দেখাতে, তারা নিচে যাওয়া নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা আবার ভিডিওতে। ততদিনের জন্য আপনারা কী টপিক নিয়ে আমার কাছে ভিডিও শুনতে চাইছেন, কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের যে বিষয় নিয়ে ভিডিও জানার ইচ্ছা, আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। চেষ্টা করব সেই বিষয়ের উপরে আপনাদের কাছে আমি নতুন নতুন ভিডিও তুলে ধরার। আর একটা লাইক অবশ্যই দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। তাই আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।